কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্তানদের জীবনের ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের সতর্ক করা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত মৃত্যুর দায় এখন কে নেবে। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনায় সরকার প্রধান বলেন, কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞ ও ভাঙচুর চালিয়েছে। সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের পাশাপাশি অন্য দেশ থেকেও বিশেষজ্ঞ আসতে পারে বলেও জানান তিনি। জাতীয় শোক দিবস স্মরণে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দোয়া, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। তিনি বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের পর উল্টো পথে চলেছে দেশ। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকার গঠন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ। বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে এখনও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রাখেন সরকার প্রধান। বলেন, আন্দোলন ঘিরে সহিংসতায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব হত্যার দায় কার, রাখেন সেই প্রশ্নও। 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-এর উপর মানুষ মারা গেল। সাধারণতাকে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কত দূর কী করতে পারে। তারপরেও তারা না থেমে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? প্রধানমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাস জঙ্গিবাদের মূল শক্তি জামাত শিবির। তাদের প্রতিরোধে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে বিশেষজ্ঞ পাঠানোর দাবি জানান শেখ হাসিনা। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা দেশের সম্মান নষ্ট করছে তাদের বিচার হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা গর্ব, আর কেউ এসে খালি ভেঙে সব দাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।